মর্নিং ফ্রেন্ডস, ঘরোয়া জীবনযাপন আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর এখন সময় হয়ে গেছে সকাল 6:30। তো তোমরা অনেকেই জানো যে বাবিন স্কুলে ভর্তি হয়েছে, তো সেজন্য এখন আমাদের সকাল সকালেই ঘুম থেকে উঠতে হয়। সকালবেলা বাচ্চাকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে স্কুলে পাঠানো মানে একটা বড় ঝক্কি। তো সেজন্য বেশ ঘন্টাখানেক আগেই আমি ঘুম থেকে উঠি, কারণ 6:30টায় ঘুম থেকে উঠলে মোটামুটি 1 ঘন্টা 7:30টার মধ্যে আমরা বেরোতে পারি। কারণ বাবিনের স্কুল বেশ কিছুটা দূরে, আর একটু আগে আগেই না পৌঁছালে স্কুল টাইমে অনেক ভিড় থাকে, তো সেজন্য বেশ সমস্যা হয়। তো দেখো, সকাল সকাল উঠেই আমি আগে ওর টিফিন বক্সটা রেডি করে দেব। আর ব্যাগটা কাল রাতেই আমি গুছিয়ে রেখেছিলাম। তো ও রাতেরবেলা ওর জন্য একটু ছোলাও ভিজিয়ে দিই, কারণ ও সকালবেলা ওটা খায় অল্প একটু, আর পরে স্কুল থেকে ফিরে এসে বাদবাকিটা খেয়ে নেয়। আর ও আপাতত এখন ডিম খেয়ে যাবে, কারণ সকালে ঠিক ওকে কি খেতে দেবো আমি বুঝতে পারি না। কারণ এই একটা ডিম খেতে খেতেই ওর ঠিক কতটা সময় লাগবে সে বলার মতন নয়। তো এই জন্যই একটা ডিমই ঠিকই আছে। তো চলো, এটা রেডি করে নিয়ে ওকে এখন ডাকবো। তো দেন ওকে ব্রাশ টাশ করিয়ে তারপরে ওকে খাইয়ে দেবো। এই যে বাবিন এখন শুয়ে আছে, আর আমি এখন বাবিনকে খাওয়াচ্ছি ডিম সিদ্ধ। দেখো ঠান্ডার মধ্যে কি অবস্থা। আমরা রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য, আর ওদিকে বাবিনের পাপা এখন বাইক বার করছে, তো আমরা যাব। মঙ্গলবার আর সকালবেলা 6:30 নাগাদ লেগেছে অমাবস্যা। তো বাবিনের স্কুল থেকে ফেরার সময় আমরা একটু মোয়া নিয়ে নেব, কারণ শীতকালে আমরা নিজেরাও এখনো মোয়া খাইনি। তো ঠাকুরকে সেবা দিয়ে তো তারপরেই সেই মোয়াটা আমরা খাবো, তো সেই জন্য একটু মোয়া নিয়ে নিচ্ছি। তো দেখো, আর যেহেতু ট্রেন ঢুকেছে তো বেশ কোলাহলপূর্ণ পরিবেশ, যেহেতু কাছাকাছি স্টেশন। তো দেখো, কেটে রেখেছিলাম বাঁধাকপি, তো বাড়িতে আস্তে আস্তে 9:45 মতো প্রায় বেজে গেল। তো এসেই রান্না বসিয়ে দিয়েছি, বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি, আর যে ফ্রিজ থেকে ছিল একটু চিংড়ি মাছ তো বার করে নিয়েছি সেটা, আর এখানে মশলা টশলা সব করে নিয়েছি। ভাতটা ফুটেও গেছে অলরেডি, এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো চলো চটপট রান্নাটা শেষ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার রান্না হয়ে গেছে, বাঁধাকপি দিয়ে চিংড়ি। আজকে একদমই অল্প, কারণ যেহেতু সকালে আমি খাবো না, আমি উপোস করে আছি, একবারে পুজো দিয়ে এসে দুপুরবেলা খাবো। তো সেই জন্য সকালের মতোই করেছি। এই যে ধনেপাতা দিয়ে মুসুর ডাল ধোয়া উঠছে, আর এই যে আছে হাঁড়িতে ভাত। আর পুজো দিয়ে এসে আমি বাবিনের জন্য একটু চিকেন স্যুপ বানাবো। তো চলো চটপট সবাইকে খেতে দিয়ে দিই। আর এদিকে সিঙ্কে কিছু বাসনও পড়েছে, তো বাসনগুলোও সব মেজে নেব। ওদিকে বাবিন খেলা করছে, বাবিনকেও খাইয়ে দেব, দিয়ে স্নান করে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে।
বেলা পুজো দিয়ে আসার পরে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি। তো পুজো দিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করে বাবিন আর আমি একটু ঘুমিয়েছিলাম, কারণ যেহেতু অনেকটা সকালে এখন ঘুম থেকে উঠতে হয়, তো বাবিনও প্রচণ্ড বায়না করে। পুজো দিয়ে এসে সঙ্গে সঙ্গে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওর সাথে সাথে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম সন্ধ্যের একটু আগে উঠে, কারণ আবার গেছিলাম সন্ধে দিতে। তো সন্ধে দিয়ে এসে দেখো বিছানাটাও তুলিনি, তো জাস্ট এখন বিছানাটা তুলছি। আর বাবিন এখন ওর দিদিভাইদের বাড়ি একটু খেলছে, তো ওকে বিছানাটা তুলে ওর খাবারটা করে ওকে গিয়ে নিয়ে আসবো, কারণ ওর আন্টি আবার আসবে পড়াতে। আর যেহেতু এখন শীতকালে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো ওর আন্টি 6:30 নাগাদ আসবে, তো একটু খেলে নিই। আর ওর পাপাও আসবে একটু পরে। তো চলো তোমরা দেখতে থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। বেলা পুজো দিয়ে আসার পরে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি। তো দেখো হাজবেন্ড অফিস থেকে আসার সময় সবজি বাজারগুলো করে নিয়ে এসেছে, কারণ সকালবেলা যেতে গেলে আমার ঠান্ডার মধ্যে একটু সমস্যা হয়। তো দেখো, আর আমার ফ্রিজে সবজিগুলোও শেষ হয়ে গেছিলো। আর কালকে বাবিন স্কুলও ছুটি আছে, কারণ কালকে যারা বড় তাদের মানে উঁচু ক্লাসদের কালকে রেজাল্ট বেরোবে, তো সেই জন্য ওদের ছোটদের ছুটি দিয়েছে কালকে। লঙ্কাগুলো না আলাদা প্লাস্টিকে করে রাখছি। তো দেখো এই যে আমাদের সবজি, দুটো বাঁধাকপি, দুটো ফুলকপি, আর যে 3-4 তারি মতো পালং শাক আছে এখানে। এখানে আছে শসা, পেঁয়াজ কালি, আর এর মধ্যে আছে উচ্ছে, করলা উচ্ছে, আর এটা বিনস, আর এর মধ্যে আছে গাজর, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা। তো এগুলোই আমাদের মোটামুটি সবজি সবটা। তো এগুলো এখন আমি ফ্রিজে গুছিয়ে রাখবো। লঙ্কাগুলো বরং আলাদা করে রাখি। কোনটা বড় প্লাস্টিকটার মধ্যে শাকগুলো রেখে দিই, শাকগুলো ভালো থাকবে। দেখি কালকে করি কিনা শাকটা রান্না। বাজারগুলো সব গোছানোর পরে আমরা সন্ধ্যাবেলা দেখো টিফিন নিয়ে বসে পড়েছি। আর আজকে সন্ধ্যাবেলা মুড়ি মাখাচ্ছি ভালো করে, সিঙ্গারা, পেঁয়াজ, শসা দিয়ে, আম তেল দিয়ে, আর চানাচুর দিয়ে বেশ সুন্দর করে এইরকম করে মুড়ি মাখা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর এর সাথে যদি থাকে কফি, ব্যাস জমে যায় পুরো। তো আমাদের মতো কারা কারা সন্ধ্যাবেলা এরকম মুখরোচক জিনিস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো এভরিওয়ান, এই যে বাবিনের চিকেন স্টু আর এই যে ভাত। এখন বাবিন কি দিয়ে ভাত খাবে? ভালো লাগে খেতে। এখন 9:30 মতো বাজে, তো বাবিনকে এখন খাইয়ে দেব। বাবিন খুব খুশি, কারণ বাবিন চিকেন স্টু খেতে খুব ভালোবাসে। তো চলো চটপট ওকে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে।